ওলামায়ে কেরামের বিরুদ্ধে এত চক্রান্ত কেন? আলেম কোনো দোকানে গিয়া চাঁদাবাজি করে না। আলেম রাস্তাঘাটে কাউকে মারে, মানুষকে জাহান্নামের পথে ডাকে। আলেমের কারণে আলেমরা কাউকে অশান্তির পথ দেখায়, কাউকে গালি দেয়। তাহলে তাদের বিরুদ্ধে এত চক্রান্ত কেন? এই কথাগুলো একটু খেয়াল করে শুনেন। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য জমিনে রসুল এসে কথা বলবেন না, বয়ান করবেন না। আপনাদের ধারণা কি রসুল আসবেন? সাহাবায়ে কেরামও আসবেন না। আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন, ইম্মায়ে কেরাম যারা চলে গেছেন, কেউ আর আসবে না কিয়ামত পর্যন্ত। আমরা জান্নাত চাই, দুনিয়াতেও শান্তি চাই। আমাকে স্পষ্ট আকারে ঈমানের সাথে বলবেন, দুনিয়াতে আমরা শান্তি চাই। এই শান্তির পথ নির্দেশনা ইসলাম, কোরআন, হাদিসে কি আছে? সেই কোরআন ও হাদিসের মত অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে শান্তির পথ দেখাবেন এবং পরকালে জান্নাতের পথ দেখাবেন। কোরআন ও হাদিস অনুযায়ী একমাত্র উলামায়ে কেরাম। একমাত্র কারা? উলামায়ে কেরাম, আর কেউ না। ভালো করে খেয়াল করেন, আমাদেরকে শুধু জান্নাতের পথ দেখাবেন এতটুকু না, দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন? কি আল্লাহর কোরআনে কি দুনিয়ার শান্তির পথের ঠিকানা নাই? আছে। তাহলে ব্যক্তি জীবনে শান্তি, পরিবারে শান্তি, ব্যবসায় শান্তি, চাকুরিতে শান্তি, অর্থনীতি, সমাজনীতি, সব ক্ষেত্রে শান্তির পথ এবং ইসলামের পথ, মানুষের কল্যাণের পথ, জান্নাতের পথের একমাত্র ঠিকানার নাম ইসলাম। ঠিকানার নাম কি? এই ঠিকানা অনুযায়ী আমাদের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। কারা দেখাবেন? উলামায়ে কেরাম, আর কেউ দেখাবেন না। এবং তারা দেখাবেন নিঃস্বার্থভাবে। এ কারণে উলামায়ে কেরাম আসলে কি হবে? উলামায়ে কেরামের কথায় জাতি যদি মানে কি হবে? বলে মানুষ চুরি করবে না, দুর্নীতি করবে না, মানুষের উপরে আক্রমণ করবে না। ইসলাম অনুযায়ী হুজুরেরা বয়ান দিলে আর মানুষ যদি তা মানে, দেশটা বেহেশতের বাগান হবে। আর দেশটা বেহেশতের বাগান হলে চোর ডাকাতের জন্য সমস্যা, দুর্নীতিবাজের জন্য সমস্যা, জালেমের জন্য সমস্যা। এজন্য দুর্নীতিবাজ, চোর, ডাকাত, জালেম, জেনাকার, ধর্ষণকারীরা এরা চায় যে মানুষ যেন আলেমমুখী না হইয়া আমাদের দিকে আসে। ওদের দিকে নিবে কেমনে? আলেমদের দিকে নিতে তো মানুষের টাকা লাগে না। যেমন এখানে আপনারা আসছেন, টাকা লাগে? ভাড়া দিয়ে আসছেন, নাস্তাও নাই। ওরা চিন্তা করে মানুষের আমগো দিকে আনি কিভাবে? আলেমদের উল্টা টাকা দিতে হবে, লোভ দেখাতে হবে, নগদ টাকা, বাড়ি, গাড়ি, বিভিন্ন কিছু এরা দিতেছে। এরপরও পারে না, এরপরেও পারে না, এরপরও মানুষ সেদিকে দৌড়ায় কেন? এখন কি করা যায়? কথা হলে ভয় দেখাতে হবে, এই হুজুরদের কথা মানলে কিন্তু তোরে জেলখানায় দেব, মামলা দেব। এই দুর্বলের উপরে গায়ের জোরে জুলুম করা, আক্রমণ করার নাম টেরোরিজম। যারা এই জুলুম করে এদের নাম টেরোরিস্ট। বাংলায় বলে যারা দুর্বলের উপরে গায়ের জোরে প্রভাব খাটাইয়া জোর করে, জুলুম করে, এদের কাজটার নাম সন্ত্রাস। কাজটা যারা করে এরা সন্ত্রাসী। কথা বুঝাইতে পারছি? দুনিয়ার সমস্ত সন্ত্রাসের, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র ইসলামের মেডিসিনের নাম জিহাদ। কি নাম? জিহাদের কথা কোরআনে আছে? যদি কেউ জিহাদের কথা না মানে সে তার ঈমান থাকবে? থাকবে না।
এই জন্য আলেমদের উপরে এত ষড়যন্ত্র। দেখেন, আলেমের তেমন টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্রও নাই, কিন্তু সব টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রওয়ালারা আলেমদের ভয় পায়। কেন? আলেম যদি আজকে হাতে হাত রাইখা, যেমন আজকে ঢাকাতে এক সমাবেশ হয়েছে গণবোর্ডের উপরে, শুনছেন না? চরমনের হজরত পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, এরপরে জামাত ইসলামীর আমির, এরপরে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব সহ 8 দল এক, বাকি আর 2-1 লাইনের ওলামায়ে কেরাম, এরা যদি হাতে হাত রাখায় কালকে শপথ নেয় বাংলাদেশে 1 মাস পরে দেশ চালাবে ওলামায়ে কেরাম। এমন কোন মায়ের সন্তানের শক্তি নাই আলেমদের চোখের দিকে কথা বলবে তাকায়া। এজন্য মাথা গরম হয়ে গেছে, আলেম এক হইতে দেওয়া যাবে না। আলেমকে আলাদা রাখার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে সেই ফিকিরে আছে একদল, আলেম যেন এক হতে না পারে। আর এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এত বড় সুন্দর সুযোগ পেয়েও আমরা ওলামায়ে কেরাম দিক বেদিক স্বপ্ন দেখি, এটা আমাদের কপাল খারাপ। দেখেন সাধারণ মানুষ কি বলে, আপনারা তো গ্রামের মানুষ, তারা কি বলে, হুজুর সব দেখছি, আপনারা এক হয়ে আসেন। জানি না, নাম বলবো না, আর জানিও না, জানতেও চাই না, গায়েব বা আল্লাহর কাছে বিচার দিলাম। আলেমদেরকে এক হওয়ার পেছনে যারা বিরোধিতা করে, আল্লাহ ওদেরকে কঠোর হস্তে দমন করে দেন। এগুলো হয় না কেন? শুধুমাত্র একটা লোভের কারণে। কিসের কারণে? লোভ। লোভ, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার 3 প্রকার: সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, আর যৌবনের লোভ। এই 3টা লোভে পইরা দুনিয়ার সব উল্টাপাল্টা চলে। হয়তো ক্ষমতার চেয়ার পাবো এই এক লোভে, সকালে এক কথা, বিকালে আর এক কথা। না হয় টাকার বস্তা পাবো সেই লোভে, সকালের কথা একরকম, ঘুমের থেকে উঠার পরে কথা আর এক রকম। কথা বলেন না কেন? আর একটা লোভ হলো কি? যৌবনের লোভ। এই 3 লোভে পড়ে আমি হুজুর বলেন আর হুজুর ছাড়া বলেন সবাই উল্টাপাল্টা চলে, ব্যালেন্স নাই, নীতি কোনো আদর্শ নেই। আল্লাহ হেদায়াত দান করেন। যাই হোক, বেশি বেশি আপনারা দোয়া করতে থাকেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দুনিয়া একদিক চলে গেল, অন্তত যদি জানতে পারেন কোনো আলেম, সে যে লাইনের হোক, অন্তত যদি শুনেন সে আলেম, অন্তত তার বিরুদ্ধে যাবেন না, তার বিরুদ্ধে কিছু লেখবেনও না, আল্লাহর কাছে ছেড়ে দিবেন। বাস ফয়সালা আসমান থেকে আর সে আজিম থেকে চলে আসবে। আপনাদের আলেমের বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।